এই আমার সেই দাদু। তোমরা নিশ্চয়ই স্টোরিতে দেখেছিলে, আমি দিয়েছিলাম। এটা আমার জীবনের একটা পার্ট। মানে দাদুর সঙ্গে পরিচয় হচ্ছে একটা বিরাট ব্যাপার। মানে তোমাদেরকে না গল্পটা বললে কোনোদিনই বুঝতে পারবে না। যেটা দাদুর পাঠ সত্যি, মানে আমার এই বড় হওয়ার পিছনে, দাদুর সম্বন্ধে যেটুকু আমার বলা হবে খুব মন কম বলা হবে, মানসিকতার বলতে গেলে পিছনে ইতিহাস হয়ে আমার যাবে। দাদুর গুরুত্ব অপরিসীম। দাদু একজন ম্যাজিশিয়ান ছিলেন, যিনি আমাকে এত সুন্দরভাবে মানুষ করেছিলেন যে জানি না এরকম মানে দাদু রেয়ার, পাওয়াই যায় না। পারলাম তোমাদের সঙ্গে শেয়ার আমি করলাম। বলবো যে এই ধরনের দাদু যাদের আছে তারাই জানে। আর এই ধরনের আরেকটা আছে কি আমি জানি না, তবে এই দাদুর টেকনিকই আলাদা ছিল মানুষকে তৈরি করার। শুধু আমাকে নয়, এই দাদু অনেক মানুষকে পরিবর্তন করিয়েছে, অনেক মানুষকে মানে একটা দাঁড় করিয়েছে, অনেক মানুষকে জ্ঞান দিয়েছে, যে জ্ঞানগুলো কাজে লাগার মতো, যা তা জ্ঞান নয়। আর এই দাদুর থেকে যে শিক্ষা পেয়েছি আমি, দাদুর থেকে যে শিক্ষায় শিক্ষিত হয়েছি আমি, আমার মনে হয় না, হয়তো বললে তোমরা ভাববে বাবা মাকে ছোট করা হচ্ছে। না, আমি বলবো যে আমার বাবা মায়ের থেকেও আমি এই দাদুর থেকে, আমার বাবা মা মানুষ করেছে ঠিকই, সব দিক দিয়ে সব ঠিক আছে, কিন্তু আমি এই দাদুর থেকে এমন এমন মূল মন্ত্র পেয়েছি যেগুলো দাদুর কাছ থেকে ছাড়া আর আর কারো সেই কাছ মন্ত্র থেকেই আমি পেতাম আমার না। ছেলেকে দিই এখনো পর্যন্ত, দিয়ে যাব। যতদূর আমি শিখেছি সেই মন্ত্র আমি আমার ছেলেকে শিখিয়ে যাব। শুধু পড়াশোনা শিখলেই নয়, পড়াশোনার বাইরেও অনেক কিছু শেখার আছে যেগুলো শিখতে হয়। তো ওটা আমি শিখেছি দাদুর থেকেই। আর বাবা মাকে সত্যি আমি ছোট করছি না, বাবা মা তো সবার আগেই থাকে, বাবা মাকে কখনোই ছোট করছি না, বাবা মা সবার উপরে থাকে। তবুও দাদু গুরুত্ব অপরিসীম। যদি কেউ যদি ঠাকুর দেবতা মেনে থাকে, কি আমি জানি না, আমি যদি ঠাকুর দেবতা আমি আমার মতো মেনে থাকি, আমি রামকৃষ্ণর পরেই আমি এই দাদুকে স্থান দিতে চাই। আর আর কি বলবো, দাদুর সম্বন্ধে কিছু বলাটা হচ্ছে অতুলনা করা যায় না। আর একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করি, আর হচ্ছে এই হচ্ছে দিদা। আর দিদা আর কি আগে চলে গিয়েছিলেন, তারপরেই দাদু গিয়েছিল ওই 15 দিনের মধ্যেই। তবে আজকে এটুকুই, পরে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।